আসার পর দেখি আমার মানে মাথায় কুড়াল দুইটা আছে। তারপর মা কুড়ালটা বাই করে কুড়ালটা আমার হাতে দিল। দর্শক, আজ আমি এসেছি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৪ নং তালুকদুলালি এলাকায়। এখানে গত পরশুদিন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। একজন ঘাতকের কুড়ালের আঘাতে ঠিক এই জায়গাটিতেই মৃত্যুবরণ করে কামাল ভাই। আমি সেই কামাল ভাই নিয়ে আজ কথা বলবো। কামাল ভাইয়ের মৃত্যুর করুণ কাহিনী নিয়ে আপনাদের সামনে কথা তুলে ধরবো। দর্শক, যে কামাল ভাইয়ের কথা বলছি, কামাল ভাইয়ের বৈবাহিক জীবনে 2টি সন্তানের জনক। তার বড় সন্তানের বয়স 16 বছর, ছোট সন্তানের বয়স 12 বছর। এই 16 বছর এবং 12 বছরের সন্তান দুটি এত অল্পিতাহারা হবেন এটি কখনোই কামাল ভাইয়ের স্ত্রী ভাবতে পারেনি। আমি যে জায়গাটিতে এখন কথা বলছি ঠিক এই জায়গাটিতেই বেঞ্চে বসে কিন্তু কামাল ভাই প্রতিদিন দুপুর বেলায় বিশ্রাম নিতেন। কামাল ভাইয়ের করুণ মৃত্যুর কথাই আপনাদের জানাবো। আমরা এখন কথা বলবো সেই কামাল ভাইয়ের বড় সন্তানের সাথে। তো যেদিন ঘটনাটি ঘটে তুমি তো বাড়িতেই ছিলা? হ্যাঁ, বাসায় ছিলাম। আমি ঈদের ছুটিতে বাসায় আসছি। ঈদের 2 দিন আগে বাসায় আসছি, সোমবারে চলে যাব। আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুমানোর পর আমার বন্ধুরা ফোন করছে যে ক্রিকেট খেলবো, আয়। প্রতিদিন ক্রিকেট খেলতে যাই। তো আমার ছোট ভাই আমাকে বললো যে হৃদয় ডাকতেছে, এই জায়গায় আসছে, পাশেই মাঠ, বললো যে সবাই আসছে তোরে ডাকতেছে, আয়। পরে আমি এই জায়গা থেকে বের হলাম, বাসা থেকে বের হয়ে টাকা নিয়ে মাঠে গেলাম। ওই জায়গায় যে মানে মাঠে উঠছি, উঠে আবার বাসায় আসছি। উঠার পরে ওই জায়গায় আবার খেলতেছিল, পরে আমি বাসায় আসছি। আসার পর বাসায় এসে যখন আবার আসে শুধু অর্ধেক রাস্তা গেছি, অর্ধেক গেছি, যাওয়ার পর দেখি মা এই জায়গা থেকে মানে দৌড়বাড়ি আসতেছে, মা চিল্লান দিয়ে দৌড়বাড়ি আসতেছে। পরে আমি ওই জায়গায় দৌড়বাড়ি আসছি, তাজেল চাচাতো ভাইটি সবাই দৌড়বাড়ি আসছি। আসার পর দেখি আমার মানে মাথায় কুড়াল দুইটা আছে। তারপর মা কুড়ালটা বাই করে কুড়ালটা আমার হাতে দিল। আমি আবার একটা ছেলেকে কুড়ালটা ধরতে দিলাম যে কুড়ালটা ধর। ওই ছেলে কুড়াল ধরলো। ধরার পর আমি আব্বুরে নিয়ে যাইতেছি। ওই আবার আমার যেটা আমার বাবার বড় ভাই, উনি আবার অসুস্থ, এমনি পায়ে সমস্যা, উনি পড়ে গেছে। ওই কুড়াল ছেড়ে ওকে ধরতে আসছে। এই মুহূর্তে কুড়ালটা কেউ হয়তো গায়েব করে দিচ্ছে, মানে ওনাদের আত্মীয় স্বজন বা কেউ হয়তো কুড়ালটা গায়েব করে দিচ্ছে। কোরালার এই জায়গায় এই জায়গায় ঘুমাইছিল। প্রতিদিন এই জায়গায় ব্রেঞ্চ থাকতো, মাঝে মাঝে আমি আইনা দিতাম। এই জায়গায় ঘুমাইছে। আর অনেকদিন ধরে টয়লেট হয়েছিল যে সুযোগ পাইলে হয়তো মারবে, সূত্রদের থানায় যে প্রকাশ করছে এগুলো। এই জায়গায় কুড়াল যখন ছিল, এই জায়গায় কুড়াল নিয়ে এসে মানে আমার আব্বু ঘুমাইছিল এইভাবে, মানে মাথায় এই জায়গাটা ভাষা ছিল। হয় এই টাইমে এই জায়গায় মারছে, মারার পরে যে রক্ত মানে এমন জোরে মারছে আর কি, মানে মানুষ নামে নরবিশ্বাস, একদম রক্ত এই জায়গায় ছিটকাইছে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু যখন কুড়াল দিয়ে চোট দেওয়া হয়, আপনারা দেখেন এখানে কি সেই রক্তের ফিনকি গুলো লেগে আছে। এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতে কিন্তু আমরা যে মাথার ঘেলু বলি, তাই না, মগজ বলি, ঠিক এই জায়গায় কিন্তু মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমন কঠিন ভাবে তাকে কুড়াল দিয়ে আঘাত করা হয়েছিল। দর্শক, ঘাতক যিনি আছেন তার নাম হলো হাফিজুল ইসলাম। কিন্তু দেখুন ঠিক এটি হলো কামাল ভাইয়ের বাড়ি। ঠিক এখান থেকে 30 গজ দূরে, ঠিক ওই বাড়িটাই, টিনের যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, ওই বাড়িটাই হলো কিন্তু আমাদের ঘাতক হাফিজুল ইসলামের বাড়ি। দর্শক, যেদিন কামাল ভাইকে ঘাতক হাফিজুল ইসলাম তার নিজস্ব কুড়াল দিয়ে হত্যা করে, সেই ঘটনাটি সরাসরি যে সাক্ষী দেখেছিল, আমরা এখন তার সাথে কথা বলবো। এখানে আরেকটু বলে রাখা ভালো যে ঘাতক হাফিজুল ইসলাম আছেন, তার বড় ভাই হলো আসাদুল ভাই। সেই আসাদুল ভাইয়ের স্ত্রী এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি সরাসরি সেই ঘটনাটি দেখেছিলেন। তো ভাবি, সেদিন আপনি কি দেখলেন একটু যদি বলতেন। দেখলাম গেট খুলে কুড়াল দিয়ে মাথায় আঘাত করেছে, মারছে। তো পরে আমি চিল্লাচিল্লি করলাম। মানে আপনি গেট খোলার সাথে সাথে দেখলেন যে সে কোপ দিয়ে পালিয়ে গেল। তো আশেপাশে আর কোনো লোক ছিল না নাকি? এই জন্য আপনারা ধরতেও পারলেন না? না, আমার কোলে ফির বাচ্চা। আপনার কোলে বাচ্চা, এবং আপনার চিল্লাচিল্লি শুনে সবাই চলে আসলো। দর্শক, আপনারা এতক্ষণ সেই সাক্ষীর কথা শুনলেন। দর্শক, ঘাতক হাফিজুলের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই এলাকাবাসীর চাওয়া তার জন্য ফাঁসি হয়, এবং বাংলাদেশ আইনে হত্যা করার দায়ে তার জন্য ফাঁসি হয়। এলাকাবাসীর কিন্তু এটাই চাওয়া। আপনারা